গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এই গরমটা পড়ার পর থেকে আমি প্রতিদিনই ভাবছি একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠবো, মানে যেই টাইমে উঠি তার থেকে আরও বেশ কিছুটা আগে উঠবো, যাতে কাজগুলো গরম খুব একটা না লাগে করতে। কিন্তু জানো তো, রাত্রিবেলা যেহেতু আমাদের ঘুমোতে অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য ওঠাটা সম্ভব হয় না সকাল করে। আজকেও বেশ অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর ওঠার পর ঝটপট করে ঘরের কাজগুলো সেরেছি আর তারপর চলে এসেছি রান্নাঘরে। এখন এই কাটাকাটির কাজগুলো করছি। এগুলো করতে আমার একটু বেশি সময় লাগে। এদিকে মাছের ঝোল করব, তাই জন্য আলুটা কেটে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে এই কটা দিন ধরে এত প্রচণ্ড গরম পড়েছে, ঘরে একটু বেলা হলে যেন থাকতেই পারা যাচ্ছে না। আগে একদিন তোমাদের বলছিলাম না, ও বাড়িতে একটা কাণ্ড ঘটেছে, তোমাদেরকে পরে বলবো। সে কথা তো তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি। ও বাড়িতেও তো আমাদের ইন্ডাকশন ছিল, তবে সেটা খারাপ হয়ে গেছিল। সেই জন্য মাকে অনেকদিন ধরে বলছিলাম একটা ইন্ডাকশন কেনার কথা, কারণ গ্যাসের যা সমস্যা, প্রায় গ্যাস শেষ হয়ে যায় আর এখানে ওখানে গ্যাস খুঁজতে হয়। যেহেতু বেশিরভাগ জিনিসটা আমাদের বাড়িতে অনলাইনে কেনা হয়, আমি অনলাইনে অনেকদিন ধরে সার্চ করেছি, বাট অনলাইনে প্রচুর দাম দেখাচ্ছে আর না হলে আউট অফ স্টক। তো ফাইনালি মারা দোকানে গিয়ে একটা ইন্ডাকশন নিয়ে আসে। তবে নতুন ইন্ডাকশন আনার পর থেকে ইন্ডাকশনটার আবার লাইটটা প্রবলেম করছে, মানে যেটাতে ওই নাম্বারটা দেখায় না কত পাওয়ারে চলছে, সেইটা আবার ব্লিঙ্ক করছে আর কেমন একটা টিকটিক করে আওয়াজ করছে। তো নেক্সট ডে মা ওটা চেঞ্জ করতে গেছে। তো নেক্সট ডে মাকে আমি আবার পাঠাই যে যাও ওটা চেঞ্জ করে নিয়ে আসো, তবে ওটা কিছুতেই চেঞ্জ করে দেয়নি। বলছে যদি ইন্ডাকশন না চলে তাহলে নাকি পাল্টে দেবে। জানি না কি হবে, মানে টাকা দিয়ে জিনিস কিনে সে আর এক যন্ত্রণা। মাছ আজকে তুই রান্না করবি? আচ্ছা, আমার একটা কথা বল। আচ্ছা, এখন পুরোপুরি 11টা, আর ও এতক্ষণে গেল বাজারে। তোমরা তো দেখলেই আমার বিছানার অবস্থা দেখো। এখন অবধি আমার বিছানা গোছানো হয়নি, আর এই যে তোমাদের বললাম 11টা বাজছে। তো চলো আগে ঝটপট বিছানাটা গোছাই। এত গরম লাগছে না এখন এই ঘরটাতে, মানে দিনের বেলা ঢুকলেই প্রচণ্ড গরম। এই কটা দিন একটু মেঘলা ওয়েদার ছিল, ভালো ছিল, বেশ ব্যাস হয়ে গেছে। মেঘলা ওয়েদার শেষ, বৃষ্টি শেষ। তবে দেখাচ্ছে রবিবার থেকে বৃষ্টি হবে। রাতের দিকটা কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে। ওদিকে দেখো কাঁথা নিয়ে গায়ে শুতে হচ্ছে রাতের দিকটা। তো চলো ঝটপট বিছানাটা গুছিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। রিন্টুকে সেই সকাল থেকে আমি বলছি তাড়াতাড়ি করে বাজারটা নিয়ে আসতে, তাহলে রান্নাটা তাড়াতাড়ি করতে পারতাম। কিন্তু দেখো সেই কত বেলা করে গেল, আর এদিকে আমার ও যেহেতু উঠতে দেরি করেছে, বিছানার এদিকে তুলতে আর আসাই হয়নি। এত বেলাতে এখন বিছানা তুলছি। কাঁথা নিতে হয় দেখে তোমরা হয়তো আশ্চর্যই হচ্ছ, কিন্তু হ্যাঁ গো, সত্যি রাত্রিবেলার দিকটা না বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে। তো কাঁথা একটা গায়ে দিতে হয়। আর আমার না কানের ওপর কিছু না দিলে ঘুম আসে না। এটা আমার ছোটবেলা থেকে অভ্যেস। কানে একবার পোকা ঢুকে গেছিল, সেই ভয়ে আমি কান না ঢেকে ঘুমোতে পারি না। তো শীত গ্রীষ্ম বর্ষা যেরকম যত খুশি গরম থাকুক, আমাকে কান ঢাকতে হবেই। চলো আমার এদিকে বিছানা গোছানো কমপ্লিট। এত গরম লাগছে আমার এই ঘরটায়। লাইটটা অফ করে আমি এখন যাব ও ঘরে, হাত পা কাটা নেব, দিয়ে বসে বসে যতক্ষণ রিন্টু না আসছে ভয়েস ওভারের কাজটা এগিয়ে রাখি। আজকের ভিডিও রেডি আছে, বাট কালকের জন্য ভয়েস ওভার করে রাখি, কাজ এগিয়ে থাকবে। এদিকে ও বাজার থেকে চলে এসেছে, এনেছে এদিকে জল খাবারের জন্য ডাল পুরি বা নানপুরি কিছু একটা, তার সঙ্গে সবজি বাজারও করে নিয়ে এসেছে। তো সবজি বাজারটা আমি আগে গুছিয়ে রাখবো। তবে প্রচন্ড খিদে পেয়েছে আর অনেকটা বেলাও হয়ে গেছে, যেহেতু ও বেরিয়েছে 11টার পর। তো আগে ঝটপট করে খেয়ে নিই, তারপরে বাকি কাজ করা যাবে। আর আমার গলার ভয়েস শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, নাক তো পুরো বন্ধ হয়ে আছে। তো আমার ভয়েসটা একটু এক্সকিউজ করো। কি করব বলো, আজকাল পরশু করে ভিডিওগুলোয় ভয়েস দেওয়াই হচ্ছে না, আর ভিডিওগুলো দিতেও ওই জন্য দেরি হয়ে যাচ্ছে। তাই জন্য ভাবলাম একটু কষ্ট করে ভয়েসটা দিয়েই নি। মিষ্টি নিয়ে আসছে, মিষ্টিটাকে এখন খাবো না, দুপুরবেলা খাওয়া যায়। ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। খাবারটা এক জায়গাতেই নিয়ে নিয়েছি, আলাদা আলাদা করে আমাদের আর জলখাবারের থালা সাজাতে ইচ্ছে করে না। তো এক জায়গাতে নিয়ে এখন তাড়াতাড়ি করে খাবো, কারণ আমার এখনও রান্না বাদ আছে, তার সঙ্গে বাসন মাজা বাদ আছে, অনেক কাজ আছে। সবজি বাজারগুলো গুছিয়ে রাখতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এদিকে সব বার করে প্যাকেটে প্যাকেটে গুছিয়ে রাখছি। অনেক সময় কি হয় জানো তো, আমি ওকে বলি যে ওর খাবারটা আমি দিয়ে আসছি ঘরে, আর আমারটা নিয়ে আমি রান্নাঘরে কাজ করতে করতে খাবো। তবে ও কিছুতেই রাজি হয় না, বলে আগে বসে শান্তি করে খা ফ্যানের হাওয়ায়। তো সেই চক্করে আমার আরো দেরি হয়ে যায়। কাজ হাতে রেখে না তখন ওই বসে বসে খেতে ইচ্ছে করে না, মনে হয় কাজ করতে করতে খেলেই হয়তো একটু তাড়াতাড়ি কাজগুলো সারতে পারবো।
আর এদিকে দেখো সবজি বাজারগুলো আমি আলাদা আলাদা করে গুছিয়ে নিয়েছি। আর ফ্রিজের মধ্যে এমনি রেখে দিলে না তাড়াতাড়ি সবজি শুকিয়ে যায়, তো সেই জন্য এরকম প্যাকেট করে করেই রাখি, তাতে সবজিটা একটু বেশি দিন অবধি টাটকা থাকে। ভেন্ডি এনেছিল, তার সঙ্গে পটল, উচ্ছে আর বেগুন, সজনের ডাঁটা, পাট শাক আর একটা কিছু ছিল সেটা আমি মনে করতে পারছি না। তো সবগুলোকেই গুছিয়ে গুছিয়ে ঠিক করে রাখলাম। আমি এদিকে সবজিগুলো গুছিয়ে রাখছিলাম আর ও ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে মাছটা ধুয়ে নিয়ে এসেছে। বাড়িতে মাছ মাংস যখন যেটাই আনা হয় সেটা কিন্তু ওই ধোয়, এটা বলতে কোনো লজ্জা নেই। আর দেখো আমি বললাম মাছগুলো আমি ভাজছি, তো ও বললো অনেকক্ষণ ধরে তুই করেছিস, তো একটু তুই ফ্যানের তলায় বস, বলে ও নিজেই মাছগুলো ভাজতে লেগেছে। বর আমার একদম প্রো সব বিষয়ে। আমি এদিকে যে জলগুলো তুললাম বললি না তো? না কত করবি, ছুটির দিন একটা। মাছের ডিম নিয়ে এসছে, এদিকে মাছের ডিমের বড়া হবে। ও ওদিকে মাছগুলো ভাজছিল আর আমি কলপারে যাচ্ছিলাম, আসলে বাসনগুলো অনেক জমে আছে তো সেগুলো ধুতে। মাছের ডিমের বড়া করতে হবে, ও বললেও ভাজতে পারবে, তবে ওটার ওই ম্যারিনেট করে দিতে, তাই আমি ওকে বলছিলাম কি কি দিতে হবে, তবে ও রিস্ক পাচ্ছে না, বলছে তুই আয় তারপরেই করব। তো যাই হোক আমি এই ফাঁকে চটপট করে বাসনগুলো ধুয়ে চলে এসেছি, আর তারপরে মাছের ডিমের বড়াও ওই ভেজেছে। আচ্ছা 12:30, আমার এত গরম লাগছে, কতক্ষণে আমি স্নান করব। আর এদিকে দেখো গরম গরম একটা ডিম ভাজা দিয়েছে আমাকে, বলছে খেয়ে দেখ কেমন হয়েছে। বড়াগুলো একদম পারফেক্ট ভাজা হয়েছে, আর এর মধ্যে না আমি একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য না টেস্টটা আরও ভালো লাগছে। তো আমি কিছুটা খেলাম, তারপরে যে ভাজছে তাকে একটু না দিলে হয়, তো ওকে একটু দিলাম। আর এদিকে রান্নাবান্না শেষ হয়েছে, বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল আইসক্রিম, এত গরম লেগে গেছে তো আইসক্রিম আনতে বলেছিলাম, তো এরকম দুটো কর্ন আইসক্রিম নিয়ে এসেছে আর একটা বাটি আইসক্রিম এনেছিল, মার জন্য ওটা রেখে দিয়েছি। শান্তি। বাচ্চা 2:15, মা এখনো স্কুল থেকে আসেনি, আমার এইমাত্র স্নান টান কমপ্লিট হলো। দেখি যতক্ষণ রিন্টুও স্নানে গেছে ততক্ষণ আমি বসে বসে একটু এডিটিংয়ের কাজটা এগিয়ে রাখি। আর আমি যখনই ফাঁকা টাইম পাই আমি এডিটিংয়ের কাজটা এগিয়ে রাখার চেষ্টা করি, কারণ হচ্ছে এডিটিং না প্রচুর টাইম টেকিং প্রসেস, তো আমার মনে হয় যতটা কাজ এগিয়ে থাকে আমারই কাজ সুবিধা হবে, এগিয়ে থাকবে। বেশ কিছুটা সময় বসে আমি এডিট করছিলাম, তারপর ওদিকে রিন্টুও স্নান থেকে চলে এসেছে, মাও চলে এসেছে স্কুল থেকে, তো এখন খেতে বসেছি। ভাত, মুসুরির ডাল, তার সঙ্গে আলু ভাজা, মাছের ডিমের বড়া আর মাছের ঝোল, এই ছিল আজকে লাঞ্চের মেনু। খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, আর সন্ধ্যেবেলা এখন একটু চা করব। আজকে আমাদের প্ল্যান ছিল একটু ঘুরতে যাব, একটু কল্যাণীর দিকে যাব, তবে সন্ধ্যেবেলা থেকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, আর এই গরমের মধ্যে কোথাও যেতেও ইচ্ছা করছে না, তাই ভাবলাম একটু চা করি, একটু চপ টপ কিছু নিয়ে আসতে বলবো, আর তারপর দুজন মিলে মুভি দেখবো। ধুরন্ধর 2 মুভিটা ওকে বলেছি ডাউনলোড করতে, তো এখন সেটাই করছে। তোমরা কারা কারা এই মুভিটা দেখেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। লাল চা এনে একটু আদা তেজপাতা দিলে চাটার ফ্লেভারটা বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, তো সেই জন্য। আর আমরা যেহেতু চিনি খাই না, তো সেই জন্য একটু আদা তেজপাতা দিয়েই চাটা করি। তো 3 জনের জন্য চা করে নিয়েছি, মারটা মার ঘরে দিয়ে এখন আমরা চা নিয়ে বসেছি। আর ওই যে বললাম মুভি ডাউনলোড করতে বলেছিলাম, তো মুভিটাই দেখছিলাম। আর এদিকে রিন্টুকে বললাম চপ নিয়ে আসতে, তবে আমার না আজকে প্রচণ্ড ফুচকা খেতে ইচ্ছে করছিল, আসলে বেরোলে তো ফুচকা খাওয়া হতোই, তো ওদের জন্য বলেছি চপ আনতে, আমার জন্য বলেছিলাম ফুচকা আনতে, তো আমাকে ফুচকা এনে দিয়েছে, ওরা চপ খেয়েছে। চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা।